আজ প্রথম দফায় বামেদের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। 10 থেকে 12টা আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। ডায়মন্ড হারবার আসন সম্ভবত নওশাদ সিদ্দিকীকে ছাড়ছে না সিপিএম। ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারেন প্রতীকুর রহমান। দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। একের পর এক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে আজকে। যেটা জানা যাচ্ছে, সিপিএম এর তরফ থেকে যাদবপুর কেন্দ্রের প্রার্থী হতে পারেন ছাত্র আন্দোলনের অন্যতম মুখ সৃজন ভট্টাচার্য। আরেক ছাত্রদের মুখ দীপশিতা ধরকে প্রার্থী করা হতে পারে হাওড়া বা শ্রীরামপুর থেকে। বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী প্রার্থী হতে পারে দমদম লোকসভা কেন্দ্র থেকে। কয়েকদিনের রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর নাম যাকে নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে, সেই নিরাপদ সর্দার, তিনি প্রার্থী হতে পারেন বসিরহাট কেন্দ্র থেকে। দক্ষিণ কলকাতা দেওয়া হতে পারে ফুয়াদ হালিমের স্ত্রী শাইরা শাহ হালিমকে, যিনি বিধানসভাতে বালিগঞ্জ থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একাধিক বড় চমক রয়েছে, যেটা জানা যাচ্ছে আজকে সন্ধ্যের মধ্যে কিন্তু নিজেদের প্রার্থী তালিকার প্রথম দফার তালিকার নামগুলো অন্তত ঘোষণা করে দেবে বামেরা, অর্থাৎ সিপিআইএম তাদের শরিক দলদের নিয়ে। সেক্ষেত্রে আরএসপি সিপিআইও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে প্রথম দফার। যেটা জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারেও কিন্তু ছাত্র আন্দোলনের মুখ প্রতীকুর রহমানের লড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু প্রার্থী করা হতে পারে সৈকত গিরি, যিনি সিপিআই এর ছাত্র আন্দোলনের মুখ। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বামেরা তাদের ইয়ং ব্রিগেডকে প্রাধান্য দিচ্ছে। তার সাথে সাথে পলাশ দাস, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম সহ অন্যান্যদেরও নাম ঘোষণা হতে পারে। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করতে চাইছে কি না চাইছে না, এটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ আমরা একাধিকবার লেফট ফ্রন্টের কাছে অফিস আমরা পাঠিয়েছি, আলিমুদ্দিন স্ট্রিটে পাঠিয়েছি, কিন্তু সিট সংখ্যা নিয়ে বা সিট সমঝোতা নিয়ে আগ্রহ সেই অর্থে দেখতে পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে মনস্থির করেছে, আপনারা জানেন। আগামীকালও রাজ্য কমিটির মিটিং আছে, আমরা ওই দিনই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আগামীকালে আমরা বলতে পারবো যে আমরা কোন কোন জায়গাতে এবং আমি সহ কারা কারা কোথায় কীভাবে দাঁড়াচ্ছে সেটা বলতে পারবো। রাজ্যের বাকি 22 আসনে প্রার্থী নিয়ে তৎপরতা বিজেপি। কয়েকটি আসনে প্রার্থী বাছাইয়ে সব দিক খতিয়ে দেখছে বিজেপি। ব্যারাকপুর, দার্জিলিং, আসানসোল, মেদিনীপুর আসনে বাড়তি নজর। 22 আসনে প্রার্থী ঘোষণায় দলের ওপর চাপ বাড়ালেন স্বপন দাশগুপ্ত। প্রার্থী ঘোষণা দেরি হওয়ায় সুবিধা হচ্ছে তৃণমূলের, মত স্বপনের। লোকসভা ভোটে 8 আসনে প্রার্থী দেবে জানালো আইএসএফ। লোকসভা ভোটে 8 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তাদের। উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণে প্রার্থী দেবে আইএসএফ। মুর্শিদাবাদেও প্রার্থী দেবে নওশাদের দল। ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা চলছে, খবর আইএসএফ সূত্রে। প্রদীপ্ত কান্তি ঘোষ আরো ডিটেলে জানাতে পারবেন। প্রদীপ্ত, দেখো, তুমি যে 4 আসনের কথা বললে, তার পাশাপাশি তারা লড়াই করবে বারাসাত, বসিরহাট, মথুরাপুর এবং যাদবপুর। তবে জোটের স্বার্থে তারা যাদবপুর থেকে সরে আসতে পারে। যদি সিপিআইএম এর তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করা হয়, তাহলে তারা যাদবপুর আসন ছেড়ে দিতে পারে। পরিবর্তে তারা বালুরঘাট, ঝাড়গ্রাম অথবা জয়নগরের একটি আসন তারা চাইছে। তবে রাজনৈতিক মহল মনে করছে যে জোট নিয়ে নানা জল্পনা চর্চার মধ্যে বামেদের ওপরে চাপ বাড়াতেই যখন বামেরা প্রথম তালিকা প্রকাশ করবে বিকেল 5টার সময়, তার ঠিক আধ ঘন্টা আগে কোন 8 আসনে তারা লড়বেন সেটা তারা জানিয়ে দিল। তার কারণ, গতকাল বামেদের সঙ্গে যে বৈঠক হয়েছিল আইএসএফ এর, সেখানে বামেদের তরফ থেকে বলা হয়েছিল আইএসএফ এর জন্য 2টি সিট তারা ছাড়তে পারে, বড়জোর 3টি সিট। অর্থাৎ কোথাও গিয়ে জোটের আইএসএফ যেটা বলছে যে তারা জোটের স্বার্থে সবটা করতে রাজি আছে, কিন্তু 8টা আসনের নিচে তারা নামতে পারবেন না। এই 8টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদি জোট না হয় তাহলে কিন্তু তাদের আসন সংখ্যা অনেকটা বাড়বে। কিছুক্ষণের মধ্যে বামেদেরও প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হবে। ফলে বামেরা কি 8 আসন ছেড়ে রেখে তারা লড়াই করবে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছি বামফ্রন্ট নেতৃত্বকে। এই 8টার মধ্যে জোটের স্বার্থে যাদবপুর কেন্দ্র থেকে আমরা সরে আসতে পারি। একমাত্র বামফ্রন্টের প্রার্থী যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হন, পরিবর্তে বালুরঘাট, জয়নগর অথবা ঝাড়গ্রামের মধ্যে কোনো একটা আসন আমরা দাবি করব শরিক হিসাবে।